কংগ্রেস কর্মী মৃদুল ইসলামের মৃত্যুকে ঘিরে শিলচর কংগ্রেসের তুমুল প্রতিবাদ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আহত বেশ কয়েকজন কর্মকর্তা সহ কর্মীরা। কংগ্রেস কর্মী মৃদুল ইসলামের মৃত্যুর ন্যায় তদন্তের দাবিতে প্রতিবাদ শিলচর জেলা কংগ্রেসের। জেলা সভাপতি সহ কয়েকশো কংগ্রেস কর্মী সমর্থকদের পুলিশ আটক করে নিয়ে যায় সদর থানায়। এদিন ইন্দিরা ভবন থেকে বের হওয়া প্রতিবাদ মিছিলটি আটকানোর সময় পুলিশ এবং কংগ্রেস কর্মীদের মধ্যে তুমুল সংঘর্ষের সৃষ্টি হয়। পুলিশের দ্বারা প্রতিবাদী মিছিল আটকানোর জন্য ইন্দিরা ভবনের গেটে বসানো হয় ব্যারিকেড। এছাড়াও কয়েক হাজার কংগ্রেস কর্মীরা এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন। শুক্রবার জেলা কংগ্রেসের ব্যবস্থাপনায় গুয়াহাটি মহানগরীতে কংগ্রেসের আন্দোলনের সময় যে ঘটনা সংঘটিত হয় তা সহ কংগ্রেস কর্মী মৃদুল ইসলামের হত্যার ন্যায় তদন্তের প্রতিবাদ জানিয়ে শিলচর জেলা কংগ্রেস কার্যালয় থেকে প্রতিবাদী মিছিলটি ইন্দিরা ভবন থেকে বের হওয়ার সময় প্রতিবাদী মিছিলটি জেলা কংগ্রেস কার্যালয়ের গেটে কাছার পুলিশ ব্যারিকেড লাগিয়ে আটকে দেয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কংগ্রেস নেতাকর্মীরা প্রথমে গুয়াহাটির ঘটনার তীব্র ভাষায় নিন্দা এবং ধিক্কার জানান। কংগ্রেস কর্মী মৃদুল ইসলামের হত্যার সঠিক তদন্তের দাবি জানানো হয়। আসামের মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানানো হয়। কংগ্রেস গণতান্ত্রিকভাবে আন্দোলন করার সময় মুখ্যমন্ত্রী পুলিশ লাগিয়ে তাদেরকে হেনস্থা করেছে বলে অভিযোগ তোলা হয়। যিটো ঘটনা পলহি হৈছে গুৱাহাটীত, এটা গোটেই অসমত এটা সাংঘাতিক নিন্দাজনক ঘটনা। আৰু এনেকৈ মানুহ মাৰিব নোৱাৰে। এটা গণ্ডগোল হ'ব পাৰে, হেৰি হ'ব পাৰে, কিন্তু মানুহক মাৰাৰ কাৰো অধিকাৰ নাই। এই যে ল'ৰাটো এটা এডভোকেট ল'ৰা, ইয়ং এনাৰ্জেটিক ভাল ল'ৰা, তাৰ লগত আজি যি বিহেভিয়াৰ হৈছে, এইকাৰণে গোটেই অসমৰ মানুহ আজি ক্ষুব্ধ, দুঃখিত। তাৰ কাৰণে আমি গোটেই অসমত আজি প্ৰটেষ্ট কৰিছোঁ। আজি ইয়াতে কি হৈছে? এটা এৰেষ্ট কৰি আছে। প্ৰতিবাদ আপুনি ওলাইছে আজি পুলিচৰ লগত কি হৈছে আপোনাৰ? টানা হেঁচা কৰিছে। মই এজন ছোৱালী মানুহ, ইয়াৰ পৰাও টানা হেঁচা কৰিছে। ইয়াতে দেখো কিমান স্পট হৈ আছে। কিয় মাটিত পেলাই আমাক টানা হেঁচা কৰি আছে? এটাৰ আমাৰ এটা আন্দোলন লাগে। কিয় ইমান কৰি আছে? কিয় ইমান ভয় পাই আছে? প্ৰশাসন কিয় ইমান ভয় খাই আছে? কি গণতান্ত্ৰিক পদ্ধতিত আন্দোলন কৰিবাৰ কোনো ৰাইটছ নাই নাকি? ৰাইজৰ কোনো দাবী নাই নাকি? বিশেষ কৰি কংগ্ৰেছ কৰ্মীৰ কোনো রাইটস নাই নাকি গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করেছে? আমার জেলা প্রেসিডেন্ট অ্যারেস্ট কৰি আছে। অভিজিৎ জিলা কংগ্ৰেছৰ সভাপতি ডাঙৰীয়াক আটক কৰিছে। আৰু আমি জানো আমি কংগ্ৰেছে ইয়াৰ পৰা নিৰপেক্ষ তদন্ত কৰি গ'লে আমাৰ যোনটো ৰাইজৰ হৈ মাত মাতাৰ কাৰণে আমাৰ কংগ্ৰেছ দলৰ এজন সৈনিকক যেনেদৰে হত্যাই কৰা হৈছে, সেইটোৰ প্ৰতিবাদী আমি আজি এটা প্ৰতিবাদী মিছিল ওলাইছিলো। কিন্তু আমাক কংগ্ৰেছ অফিচৰ পৰা ওলাবলৈ দিয়া নাই। আমি কিয় ওলাবলৈ নিদিও? আমি আজি তাৰে গণতান্ত্ৰিক পদ্ধতিতে আমি ইয়াৰ পৰা গৈ পেলাই আমি ডিচি অফিচৰ সন্মুখত আমি গৈ পেলাই আমি এটা মেমৰেণ্ডাম দিব খুজিছিলো। কিন্তু আমাৰ অসম আৰক্ষীয়ে আমাৰ কংগ্ৰেছ অফিচৰ পৰা আমাক ওলাবলৈ নিদিয়ে। এইটো আমি তীব্ৰ ভাষাই। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর।